ট্রেন চলে যাচ্ছে বাবা, এই যে বড় বড় অ্যাকচুয়ালি আমরা এখানে স্টে করেছিলাম, তো এখানে প্রচুর গেস্ট হাউস আছে, এরকম লাইন দিয়ে গেস্ট হাউস, সামনে ভিউটা এরকম। আমাদের কাছ থেকে 1100 টাকা করে নিয়েছে, মানে দুদিনের জন্য 2200 টাকা দিতে হচ্ছে আমাদের। একেবারে হাইফাই ডিলাক্স রুম নয়, চলনশীল রুম। হ্যাঁ, এটা একদম মানে সিটির মেল যে মার্কেটটা, লেট যে মেন মার্কেট, সেই মার্কেটটা এখান থেকে 1 কিলোমিটার। তো ওই খুব সব এখানে কাছাকাছি অনেক দোকানপাট আছে, প্রচুর দোকানপাট আছে, ওষুধ, মেডিসিন, এভরিথিং সেখানে আছে। আমরা চেষ্টা করি এইরকম লোকালিটির মধ্যে থাকার, তাতে অনেক সুবিধা হয়। তো আমরা তো বেরিয়ে গেলাম আজকে এখান থেকে হুন্ডারের উদ্দেশ্যে। এখানে একদিন স্টে করেছিলাম, এখানে কাছাকাছি না একটা 70 মিটার পরে, এইটাই তো। In 600 meters, continue straight. তো আজকে এখানে কিন্তু বেশ কাল রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে। সাধারণত লাদাখে খুব একটা বৃষ্টি হয় না, আমি ম্যাক্সিমাম দেখেছি গুগলে বলুন, ইউটিউবে বলুন, এখানকার যে ভিডিওগুলো হয়, ব্লগগুলো হয় এখানকার স্থানীয় লোকদের, তো হয় না। বাট এখানে হয়েছে, বৃষ্টি হয়েছে, কালকে ভালো বৃষ্টি হয়েছে। আর এখানে না আমরা ফোর্টে যাইনি, অ্যাকচুয়ালি কালকে ফোর্টে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যখন এসেছি ফোর্টটা বন্ধ হয়ে গেছে। প্রথমে মাথায় ছিল না, পরে যখন আমরা ব্যাক করেছি তখন ফোর্ট বন্ধ হয়ে গেছে। এই যে প্রচুর বাইকার ঢুকছে আজকে, আজকে প্রচুর বাইকার আসছে, আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে আমরা এই শান্তিস্তূপে এসেছিলাম, আজকে আমাদের আরও আর্লি মর্নিংয়ে বেরোলে ভালো হতো, কিন্তু একটু লেটই হয়ে গেছে আমাদের। কালকে কিন্তু একদম আকাশ পরিষ্কার ছিল, মেঘগুলো কিন্তু পাহাড়ের উপরে ছিল না। আজকে দেখছো কিরকম মেঘগুলো পাহাড়ের ওপরে, রোদ নেই না। হ্যাঁ, কালকে কিন্তু মেঘের মাথা বলছি, পাহাড়ের মাথাগুলো পুরো দেখা যাচ্ছিল। আমরা আবার পাহাড়ে উঠতে আরম্ভ করেছি এবং খারদুংলা রোডে, তবে এই রোডটা খুব একটা যে কমফোর্ট তা নয়, কিন্তু বেশ হেট্রিকেড রোড, রাস্তা ভালো না খুব একটা, স্মুথ নয়। Continue on Khardangla Road for 3 kilometers. এই খারদুংলা রোডের মুখে ওঠার মধ্যে একটা পেট্রোল পাম্প আছে, সেখান থেকে আমরা পেট্রোলটা ভরে নিচ্ছি। যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ ডাস্টি, মানে ভীষণ ধুলো, কিন্তু প্রচণ্ড ঠান্ডা আজকে এখানে। একটা ইনফরমেশন দিয়ে দিই, এই যে আমরা যে হুন্ডার যাব না, ওটা হচ্ছে কিন্তু আমরা যে শান্তিস্তূপ রাস্তা ধরে গেছি শান্তিস্তূপে, সেই রাস্তা ধরেই কিন্তু শান্তিস্তূপটা কিছুটা এসে বাদিকে শান্তিস্তূপ মানে মেইন জায়গা ওঠার রাস্তা, আর এটা হচ্ছে ডান দিক দিয়ে আমরা সোজা চলে আসবো। এবার রইল যে আমার সেই সমস্ত বন্ধুদের জন্য যারা আমার ভিডিও দেখে শুধু ভিউ দেখার জন্য এবং ভিউটা দেখার জন্য, তো তাদের জন্য এই ভিউটা অসাধারণ ভিউ। আবার কবে আসতে পারবো, কত বছর পর আসতে পারবো, কারণ এটা তো সময়ের ব্যাপার। এরকম একটা জার্নি হয়তো ট্রেনে আসলে একটু কম সময় লাগে, খরচা সাপেক্ষ, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা সেই ওই যে গাড়িগুলো যাচ্ছে ওই রাস্তা ধরেই যাব। কিন্তু বেশ মেঘ আছে বলো, সাধারণত লাদাখে সত্যি বৃষ্টি হয় না, কিন্তু এত বৃষ্টি, এত ঠান্ডা কম হয়, কিন্তু আজকে বৃষ্টি এই জায়গায় গাছ হয়েছে, যেখানে ফেলেনি সেখানে গাছ হয়নি।
যে আমরা এতটা ক্রস করে 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 এলাম, ওই যে শান্তি স্তূপটা এখন একদম ছোট্ট দেখা যাচ্ছে। যাদের খুব দামি মোবাইল না, দামি ক্যামেরা, তাদের থেকে হয়তো ভালো দেখা যাবে। আমারটা এত থেকে কোনো দাম নেই। হ্যাঁ, ওই যে সেদিনকে কাশ্মীরের ওই ওটা ছেলেটার 1 লাখ মোবাইল। টাকা 2 লাখ টাকা দাম ফোনের, ওইসব ফোনে হয়তো আসতে পারে, আমাদের মতো ফোনে আসবে না সাধারণ মানুষের। ইনি দিল্লি থেকে এসছে। আমি একটা ফোন দেবো, একটা ফোন এখন আবার রাস্তাটা ভালো, বলো? এতক্ষণ রাস্তা খারাপ ছিল, করেছে। কিন্তু ওইখানে এই রাস্তাটা জায়গাটা খারাপ খুব ছিল। খারাপ। মেঘগুলো কত কাছে চলে এসছে দেখো। এবার দেখতে পেয়েছি রাস্তা। এবার দেখতে পাচ্ছ রাস্তায় মেঘ? রাস্তায় মেঘ আছে, অনেক আছে। ওই রাস্তা, ওই যে যাচ্ছে গাড়িটা, ওর পিছনটা খেয়াল করো, দেখো দূর থেকে ভালো বোঝা যাচ্ছে যে রাস্তায় মেঘটা মেঘগুলো। উঠছে, মানে হ্যাঁ। হাওয়ায় হাওয়ায় উঠছে। দেখতে পেয়েছি। কুলু, হ্যাঁ, এই জায়গাটা সাউথ ব্লু। এখানে রেস্টুরেন্ট আছে একটা, দেখলাম প্রায় 70-80টা বাইকার হবে, ওরা খাচ্ছে। মানে ওদেরকে অ্যাটেন্ড করতে গিয়ে তো তুমি ওখানে নেমে কোনো লাভ হবে না। এটা কিন্তু আলাদা রকম সৌন্দর্য এখানটা। পাহাড় তুমি কত সুন্দর। ও মা, ওইখানে একটা দেখ কি ধরনের প্রাণী, মানে একটা অদ্ভুত ধরনের, আমার ভিডিওতে তুলতে পারলাম না। হ্যাঁ, এই যে বরফ হয়ে আছে জায়গাটা। একটা জিনিস সুবিধা জানেন তো, মানে এখানে এই দেখেন, বাদিকে দেখাতে পারবো কিনা আমি জানি না, এখানে একটু 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 রাস্তা একটু গর্ত হয়ে গেছে। একটা জিনিস সুবিধা, এখানে দেখাতে পারবো না, কাজ নামিয়ে দেখাই যদি যদি দেখা যায়। এই যে পাহাড়ে খাদ্যগুলো উঠার আগে কত বড়। কত বরফ হয়ে আছে দেখছেন। চলো 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 চতুর্দিকে। ম্যাক্সিমাম এই এই যেগুলো ট্রাভেলের যেগুলো গাড়ি, সেগুলো কিন্তু ট্রাভেলের গাড়িগুলো কিন্তু ফলো করলেও জিপিএস লাগে না। এইদিকে না কিরম পাহাড়ের উপর বরফ জমে আছে, প্রত্যেকটা পাহাড়ের উপর। এই যে সামনের যে পাহাড়টা, ও মাগো দেখাতে পাচ্ছি না, পুরো কুয়াশা, মেঘ, দেখাতে পাচ্ছি না। দেখি একটু বাইরে দিয়ে যদি দেখাতে পারি। তুই কি জ্যাকেট গায়ে আসনি? পায়ের উপর রাখ তাহলে জ্যাকেটটা।
ভিউটা। এখানে আমরা একটু দাঁড়ালাম। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। আমার গুলো এখন বরফ দেখতে দেখতে যাচ্ছে। খাদ্দুল্লার আগে এরকম আটার মতো জ্যাম। হ্যাঁ মার্কেট যদি- ছিলাইছি ভালো হয়েছে। হ্যাঁ, তুই মজা করছো। দুই বাসে গেলে আরাম পাচ্ছিস, দুই গেলে কষ্ট হবে। সব কিছু কমে যাও। আমি জলদি দিয়ে আমার অ্যাপ্রক্সিমেট আমরা পাঁচটার নাম কি খাদ্দুল্লা পাশে চলে এসেছি। মাইতি খাড্ডুংলা। তো এখানে কিন্তু ভিউটা এই ভীষণ। রোডটা দেখি দে। ও ওয়েলকাম টু খাদ্দুল্লা পাস। আরো বড় করে কিন্তু লাগবে। রাস্তাটা না প্রায় অনেকটা রাস্তা খুবই খারাপ, আর এরকম জ্যাম যেহেতু সবাই দাঁড়াচ্ছে দুপাশের গাড়ি, যারা মানালি ওয়ে থ্রু আসছে মানালি থেকে লাদাখ আসছে তারাও দাঁড়াচ্ছে ওপাশে, আর যারা লে থেকে মানালি যাচ্ছে তারাও দাঁড়াচ্ছে। তাতে কি হচ্ছে, দুপাশে রাস্তাটা তো বেশি চওড়া নয়, তার জন্য কি হচ্ছে একটা জ্যাম হচ্ছে। ওই দূরের পাহাড়টা কিরম সাদা হয়ে আছে। टीचर टच होने के पहले खत्म हो जाएगा। ডান দিকে চেপে দাঁড়িয়েছে, ডান দিকে চেপে দাঁড়িয়ে আবার বাঁ দিক ঘুরিয়ে না যাচ্ছে। ডান দিক চেপে দাঁড়ালে তারপর উল্টো দিক দিয়ে গাড়ি আসছে। না, বাঁ দিক। বর্ডার রোড অর্গানাইজেশন যাওয়া খুব অসুবিধা। এই যে রোডটা, এটা টয়লেটের গন্ধ। মাইলস্টোন। কি বিচ্ছিরি ভাবে বাঁদিকের গাড়িগুলো রেখেছে। একটু ডিসিপ্লিন মেনে যদি গাড়িগুলো রাখতো তাহলে কিন্তু এরকম তাহলেই হয় জ্যাম না। হতো না। উল্টো দিকে কেউ গাড়ি রাখে, তুই জ্যাম- যাবি সোজা, রেখেছে এইদিকে গাড়ি। জ্যামটা অ্যাক্সেল হচ্ছে, এখানে সবাই ছবি তুলছে যেহেতু দাঁড়িয়ে, ওই জন্য লোক নামছে ছবি তুলছে, ওই জন্যই জ্যাম হচ্ছে। এত লোকের মধ্যে আসবে না। এখানে রাস্তা- কাকু তুলবে সেখানে রাস্তা অনেক চওড়া আছে, এখানে দাঁড়ায় বলছে বুঝেছো? 1 সেকেন্ড একটা ছবি নিয়ে চলে আসে। আমি নামবো না। না কাকু তুলে দেবে, শীত করছে। মোবাইল আমার তোমার হাতে দিবা। কাকু তুলবে, শীত করছে আমার। ওইগুলো আমরা ক্রস করে এলাম, ওই পাহাড়গুলো হ্যাঁ, আমরা ক্রস করে এলাম। ক্রস করে আমি নামছি এখন। তোমরা যে নামার রাস্তা লাগাইছি ওই জায়গা দিয়ে যাবো। চূড়ায় উঠছিলাম একদম পাহাড়ে, সেই চূড়া থেকে এখন আবার নেমে যাচ্ছে। দেখো কত উপরে আমরা ছিলাম, আরও উপরে, এখান থেকে নামছি আমরা। আমার পাহাড়ে সবথেকে বেশ সুন্দর লাগে কি, যখন তাকিয়ে দেখি যে ওইখানে ছিলাম। আমরা এখন আছি খাড্ডুংলা পাস। 16,000 ফিট উচ্চতা। খাড্ডুংলা পাসের উচ্চতা 16,000 ফিট। দেখুন খাড্ডুংলা পাসে বরফ, দেখুন খাড্ডুংলা পাসে কি হারে বরফ পড়েছে। পুরো চারদিকে সাদা, দুধের মতো সাদা হয়ে আছে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, রোদে আমি নিজে দেখতে পাচ্ছি না।
কিন্তু চোখে আমি দেখতে পাচ্ছি বেশ ভালো, স্ক্রিনে দেখতে পাচ্ছি না, পুরো সাদা হয়ে আছে ঘাটডুংলা পাস। এটাই ঘাটডুংলা পাস। কত কষ্ট করে দেখতে এসেছি ঘাটডুংলা পাস। অনেক দিনের স্বপ্ন ছিল যে এই রোডে গাড়ি নিয়ে যাব, ঘাটডুংলা পাস, জজিলা পাস, বারালেসা পাস, নামিকেলা পাস, পটুলা পাস ক্রস করব। অলরেডি আমরা নামিকেলা পাস, পটুলা পাস, ঘাটডুংলা পাস এসে গেছি। এবার সামনে আমাদের পড়বে বারালেসা পাস, আরও 2-1টা পাস পড়বে, আমি এই মুহূর্তে নামগুলো মনে নেই, সব দেখাবো আপনাদের। এখানে সবথেকে মজার যেন মনে হচ্ছে ওখানে ঈশ্বরের বাস। ওই জায়গাটা দেখো, ওই জায়গাটা, ওই জায়গাটা যেন আমার কাছে মনে হচ্ছে ঈশ্বরের বাস। চলো বাবা, চলো, তো পা ঠান্ডা হয়ে গেছে। এইখানে যে বরফগুলো পুরো কি বলবো, বারবার বলছি আমি, মানে হালকা তুলো যেন একদম। খুব মজা করছি আমরা এখানে। আমি তো দায়িত্ব দিলাম। হ্যাঁ, খাটডুংলা পাস সামনেই, খাটডুংলা পাস, খাটডুংলা পাসের সামনেই জ্যাম পড়ে গেছে, তাই আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে। ওই নিচে আবার আমরা নেমে যাব উপর থেকে। ছেড়ে ছেড়ে শুধু ধরে রাখবে, আর কিচ্ছু করবে না। দেখো ডান দিকে বেশি কাটিও না। শুধু ধরে রাখবে, আর কিচ্ছু করবে না। হন দাও, কোথায় হন বসছো? দেবে। ঠিকই তো হয়েছে, মিডিলে। পাঁচিল আসছে, হ্যাঁ বাদিকে পাঁচিলটা আসছে, হ্যাঁ। শুধু বাদিকে পাঁচিলটা আসছে না, সেটা দেখো। গো স্লো। দুটো দুই দিকে মাঝখানে আছে, তাহলে ভিডিওটা ভালো আসবে। হাত, এখানে অনেক ঠান্ডা। হ্যাঁ, হাত কাঁপলে এত ভালো আসবে না। আবার এখন ওই বাদিকের প্রতিকূল যেখানে স্টপ হয়, পুরো অফ করো না, তাহলে একটা ভিডিওতে সব পাবে। পুরো পাঁচিলটা দেখিয়ে দাও, ওই ওই জায়গায় আটকাচ্ছে না তোমার। আমি কিন্তু সব বেশি ভালো আসছে, ওই ক্যামেরাটাকে আমার কাছে করে না, কেমন ওই আসতে পারবে। ক্যামেরা কিনলাম, এই যেগুলো সব ভরের পর পাঁচিল। আপনারা কতটা মোবাইলে দেখাতে পারছি জানি না, এগুলো তো পুরো ভরের পাঁচিল। চোখে দেখে আমাদের একদম কি বলবো, পুরো আশীর্বাদ জানানো। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর শেষ। সম্ভব আজকে না, যদি আমি পাহাড়ে উঠি সেদিন থেকে। প্রথম আমার মনে হয় পাহাড়ে যাওয়ার দিকে সিকিম, সিকিম হলো আমার ফার্স্ট পাহাড়ে যাওয়া। আমরা অনেকটা টান নিয়ে না, হন দাও।
যে ইস্যুতে নামছিলাম সুনানগঞ্জে। কিন্তু আমার এখানে এখানে আমরা একটুখানি এখন যা টাইম সেটা লাঞ্চ টাইম হয়ে গেছে, তো গাড়িতে তো অ্যাকচুয়ালি প্রচণ্ড জিগজ্যাগ লাইন, তো ওগুলোকে কিছু খাওয়াইনি। তো এখানে একটুখানি ভরা পেটে অ্যাকচুয়ালি গাড়িতে বাচ্চাদের রাখলে একটা ভোমিটিং সিচুয়েশন হয়, আমি দেখেছি অনেক ট্রিপে। তো সেই জন্য ওকে হালকা কিছু খাইয়েছি। এবার আমরা আবার স্টার্ট করব একটুখানি হালকা লাঞ্চ করে। তারপর এখানে একটা বেশ কয়েকটা স্টল আছে খাওয়ার দোকানে। এখানে ওয়েস্ট বেঙ্গলের দেখলাম অনেকগুলো গাড়ি আসছে, তো লং ড্রাইভ ট্রিপের আমরা ওই দিক থেকে নেমেছি। কতটা বোঝাতে পারবো আমি জানি না। এটা দেখো ব্ল্যাক, এই পাশে পাহাড়ের কালারটা দেখছেন, এই পাশে পাহাড়ের কালারটা এখানেও তাই, আর একটু আবার এই পাশটা আবার একটু বাদামি বাদামি আছে। আমরা ওঠার বাস দিয়েই যাব, এই পাশটা বাদামি বাদামি আছে। মোবাইলটা দেখো শুয়ে পড়েছে নিশ্চিন্তে। এখানে একটা সিটি মতো মানে আছে, সিটি একটা খালসার, এই জায়গাটার নাম হচ্ছে খালসা। আবার পাহাড়ে উঠতে হচ্ছে। আর এই যে এখানে একটা অ্যাক্টিভিটি হয়, এই চেইন দিয়ে এরকম ভাবে নিচে নামে। এখান থেকে দড়ি করে নিয়ে যায়, এই যে মাঠটা ছিল ওই মাঠটা। কিন্তু রাস্তার অবস্থা না খুব খারাপ জানেন তো, ভীষণ মানে মুবরা থেকে রাস্তার অবস্থা খারাপ। মানে ওই পেট্রোল পাম্পের পর থেকেই বলতে ধরে নিন একটুখানি ভালো, তারপরেই রাস্তা কিন্তু খুব খারাপ, মানে স্টোন 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 ভরা। একটা ওয়াটারফলস, জয় মা দুর্গা, দুর্গা মায়ের মন্দির একটা। আর তো ভিউ কি করে দেখাবো এত, ও সামনে একটু দেখাচ্ছে রাস্তা, এবার বোধহয় ঠিক করেছে, অলমোস্ট একটু রাস্তা ঠিক দেখাচ্ছে। ওই কত কিলোমিটার, 2 কিলোমিটার এলাম রাস্তা খারাপ, 2 কিলোমিটার মতো রাস্তা খারাপ, তারপর অলমোস্ট দেখাচ্ছে ঠিক। কিন্তু জায়গাটা না একটু অন্যরকম, মানে রাজস্থানের মরুভূমি আলাদা, এখানকার মরুভূমির বালির কালার কিন্তু আলাদা। এখানে একটু মানে বালিটা কি বলবো, এই পাঁচিলটার কালার, তাই না? আর রাজস্থানের তো বালি বালি কালার। আকাশটার সাথে একটা অন্য রকমের কিন্তু ভিউ লাগছে। আমরা যদিও যখন কার্গিল থেকে না লেহর উদ্দেশ্যে যাচ্ছিলাম অনেক রকম পাহাড়ের মহিমা দেখেছি, মহিমা এখানে কিন্তু আবার অন্য রকমের মহিমা দেখ। মানে পাহাড়ের গা দিয়ে দিয়ে রাস্তা বেরিয়েছে, আর রাস্তাগুলো ঠিক মানে ওই কর্নারটা গিয়ে কিন্তু একটা হর্ন দিও, হ্যাঁ, কারণ ওই পাহাড়ের অন্য রকমের মহিমা। এখানে ওই জন্য লেখা গিফটি। কি অসাধারণ ভিউ, কি অসাধারণ ভিউ, কি বলবো, কি ভালো লাগছে। কে বলে যে আমার অন্য দেশের থেকে আমাদের দেশ সৌন্দর্যের দিকে আলাদা? সবাই দেখি কমেন্ট করে সুইজারল্যান্ডে, আমাদের দেশকে যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায় না, সুইজারল্যান্ডও আমাদের দেশ থেকে পিছিয়ে থাকে। সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা হয়, এরকম ডার্টি পলিটিক্স না হয়, অনেক সুন্দর হয়ে যাবে, অনেক আমাদের দেশ এগিয়ে যাবে।
হচ্ছে কিল্ক বাস, কিল্ক, এটা হ্যাঁ কিল্ক বাসে। এই যে এদিকে পিছন দিয়ে দরজা আমাদের, এই যে রুমগুলো এরকম, এই রুমটা আমাদের। এই যে এই এত বড় জানলা আছে, পর্দা সরিয়ে দিলে পুরো বাইরের বরফের চূড়া দেখা যায়। এটা আমাদের রুম। যাচ্ছি আমি এখন রুমের ভিতরে। দেখ, এই হলো রুম। এখনো কারেন্ট নেই, এখন কারেন্ট আসবে একটু পরে। এটা টিভি রাখা আছে, এটা জানলা, এত বড় জানলা। ওই যে বাইরে দেখা যায় বরফ পড়ে আছে পাহাড়ের চূড়ায়, পুরো সাদা হয়ে আছে, ওগুলো বরফ। দেখতে পাচ্ছি কিনা জানি না, জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই যে পাহাড়ের চূড়া পুরো সাদা হয়ে আছে, এগুলো সব পাহাড়ে বরফ, সব কটা পাহাড়ে বরফ পড়ে আছে। রুম থেকে এরকম ভিউ পাবেন আপনি। 1500 টাকা যথেষ্ট ভালো হোটেলে দিয়েছে বলবো। খাট 3 জন শোয়ার মতো, বাচ্চা নিয়ে 3 জন শোয়ার মতো যথেষ্ট বড়। একটা ওয়ার্ড্রপ আছে। রুম বেশ ভালোই বড় বলবো, খুব সুন্দর রুমই। এখানে মিরার, ওয়ার্ড্রপ, একটা পিলো এক্সট্রা দেওয়া আছে। সব জায়গায় পিলো চাইতে হয়, তাও চেয়ে পাওয়া যায় না। কম্বল রাখা আছে। ওখানে জামা প্যান্ট ঝুলানোর জন্য অনেকগুলো হ্যাঙ্গার দিয়েছে, একটা দুটো না, অনেকগুলো। এই হলো বাথরুম, নিট অ্যান্ড ক্লিন একদম বাথরুম, পরিষ্কার, একদম ক্লিন বাথরুম। বেসিন, সুন্দর বেসিন, সবই ভালোই, মোটামুটি ঠিকই আছে, ভালোই। এখানে বেশ পরিবেশটাই আলাদা রকম, বিশ্বাস করুন। এতক্ষণ তো গুলুর বাবা আপনাদের বললো একদম নিস্তব্ধ, মানে আমার গলার ভয়েসটাই এখানে যা জোরে। আর ওই যে ওখানে হচ্ছে মনেস্ট্রি। আচ্ছা, ওনারা এখানে অনলাইনও বুকিং নেয়, সেটা অনলাইনে। আর যার এটা গেস্ট হাউস, সে তারা দুজনেই হচ্ছেন স্কুল টিচার, তাই ওনাদের বিহেভিয়ার খুব ভালো, খুব। আর এখানে যে কেয়ারটেকার দাদা, তারও ব্যবহার খুব ভালো। আমরা এরকম হোমলি একটা মানে সব জায়গায় গেস্ট হাউস হোক, হলিডে হোম হোক, খুঁজি, যাতে যেখানে যাই একটু নিজের মতো করে থাকতে সবকে না পছন্দ করে। ওনাদের ভিতরে বেশ কেউ যদি অনেক ফ্রেন্ডরা আসেন, তো এখানে খাওয়ার, বসে একসাথে খাওয়ার ব্যবস্থা জায়গাও আছে। আর এই দাদা আপনাদের সমস্ত হেল্প করবেন। এই যে খুব সুন্দর ব্যবস্থাপনা, বেশ সুন্দর। আর আমরা যেহেতু শর্ট টাইমের জন্য এসছি, তো এই জন্য আছে। আপেল গাছ তো দেখিয়েছে, এই যে আপেলের কড়ি এসছে। অ্যাকচুয়ালি এখানে একটাই সমস্যা, একটা টাইমের পর কিন্তু এখানে কোনো বাড়িতে কারেন্ট থাকে না। সকাল 6টা থেকে কারেন্ট থাকে, কিন্তু দুপুর 3টের পর বোধহয় বেশ কিছুক্ষণ কারেন্ট, ইলেকট্রিসিটি থাকে না। আবার সন্ধেবেলায় থেকে থাকে,
আবার 3টের পর থেকে কিছুক্ষণ সময় থাকে না, 6টা অবধি বোধহয়। তারপর আবার রাত্রে বেশ অনেকক্ষণ সময় থাকে না, আবার সকাল 6টায় কারেন্ট চলে আসে। এই গেল। আর এইখানে পার্কিং স্পেসটাও বেশ বড়, বেশ অনেকটা জায়গায় পার্কিং স্পেস আছে। আর এনাদের আর উপরে রুম আছে। আর আমাদের রুমটা আমরা যেহেতু প্রি বুকিং করে আসিনি, সাডেন বুকিং করেছি, আমাদের রুমটা একটু পিছনে পড়েছে, কিন্তু পিছনের ভিউটাও এই পাহাড়ের কাছেই, একদম কাছে, বেশ ভালো লাগছে। আর ওই যে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে। আর এখান থেকে 6 কিলোমিটার হচ্ছে ওই স্যান্ড ভিউটা, যেখানে শীতলতম মরুভূমি, এখান থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স। এই যে অন দ্য রোড, এইটা হচ্ছে রাস্তা, মানে হাইওয়ে। আর এই যে দেখিয়ে দিই এটার নাম কি, এটা হচ্ছে এই গেস্ট হাউসটা। বেশ সুন্দর আর ভীষণ সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর করে সাজানো। এর আশেপাশেও কিছু আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। দেখালাম 104 নম্বর রুম আমরা নিয়েছি। হ্যাঁ, ঘরের ভিতরটা তো ভিডিও করেছি, দেখাবো আপনাদের। এবার আমাদের সামনে দেখিয়েছি, পেছন সাইডটা দেখুন, পেছন সাইডের ভিউ দেখুন। এটা নেট আছে, নেটের ফাঁক দিয়ে দেখাবো। হচ্ছে এখানে দরজা আছে, খোলা যায়। এই যে দেখুন ব্যাক সাইডে কত বড়, মাথার উপর কত বড় পাহাড়। মোবাইলে অতটা বুঝতে পারছি কিনা জানি না। ব্যাক সাইডে বিশাল বড়, বিশাল উঁচু মাথার উপরে পাহাড়, পাথরের পাহাড়। কত রকম পাহাড় ক্রস করে এসেছি জানেন না আপনারা। কোনো পাহাড় চুনা পাথরের মতো, কোনো পাহাড় বালির মতো, কোনো পাহাড় আবার কি বলবো বেগুনি রং, কোনো পাহাড় লাল, কোনোটা সাদা, কোনোটা সবুজ। এরকম অনেক পাহাড় ক্রস করে আমরা হুন্ডারে এসে বসাইছি। হুন্ডারের একটু আগে ডিস্ট্রিক্ট, এখানে জায়গাটার নাম ডিস্ট্রিক্ট। এখানে আমরা নাইট স্টে করছি। এই হলো হাই রোড ডিস্ট্রিক্টের, এই যে গাড়িগুলো যাচ্ছে, ওটা হলো ডিস্ট্রিক্টের হাই রোড। দেখুন পাহাড়টা কত উঁচু, বুঝতেই পারবেন আপনারা, কত উঁচু পাহাড়। এটা ওদের পার্কিং জোন, একদম সামনেই পার্কিং। আমাদের পার্কিং এখানে করা আছে। আমার ছেলে গাড়িতে এখানে ঘুমাচ্ছে বলে ওকে এখন ডাকিনি, ঘুম নষ্ট হবে আমার ছেলে। আর আমার গোপাল বাবা ঘুমাচ্ছে, গুলু বাবা আমাদের, যে আমাদের সব জায়গায় নিয়ে যায়। আর কুহুদি এখানে বসে আছেন চা খাবেন বলে। কুহুদি এখন আমরা গ্রিন টি নিয়ে এসেছি, ওনাদের বলেছি 1 গ্লাস গরম জল দিতে, তাহলে আমরা গ্রিন টি খেয়ে নেবো। কুহুদি এখানে মনেস্ট্রি দেখাচ্ছে আপনাদের। ওই যে কুহুদি এই যে মনেস্ট্রি দেখাচ্ছে। ওটা হলো ডিস্ট্রিক্টের মনেস্ট্রি। ওইখানে আমরা যাবো। আজকে আর যাবো না, আজকে আমরা ওই হুন্ডারে অনেক রকম অ্যাক্টিভিটি হয়, সেখানে আমরা যাব। হুন্ডারে অনেক রকম অ্যাক্টিভিটি হয়, সেখানে আমরা যাব। আর মনেস্ট্রি দেখতে আমরা সকালবেলা উঠবো। সকালবেলা মনেস্ট্রি দেখে এখান থেকে আমরা প্যাংগংয়ের দিকে চলে যাব। ওই যে দেখুন পাহাড়ের চূড়া পুরো সাদা হয়ে আছে, রোদ পড়েছে। আর বরফগুলো যেন কি বলবো, রানী সেজে গেছে, একদম চকচক চকচক করেছে। এখানে দাদাদের দেখাচ্ছে, দাদাদের এখানে আপেল গাছ আছে। এই যে এই গাছগুলো, এগুলো আপেল গাছ। এখন আপেল সবে করি এসছে, তার মানে 2 মাসের মধ্যে হয়তো আপেল এসে যাবে। এই আমরা যে আপেল খাই, সেই আপেলই এখানে দেখাতে পাচ্ছি আপনাদের, জানি না। ছোট্ট করি, এই যে ছোট্ট একটি করি, পাতার ফাঁকে দেখুন এই আপেলটাই এত বড়, একদিন বড় হয়ে যাবে। অনেক করি আছে এর মধ্যে, পাতার ফাঁকে ফাঁকে
ছোট ছোট অনেক আপেলের করি। আপেল গাছ এর আগে কখনো দেখিনি, এই আজকেই দেখলাম আপেল গাছ, কারণ আমি আপেলের সিজনে হিমাচলে আসিনি কখনো, তাই দেখা হয়নি। এগুলো হলো আপেল গাছ। ও হুন্ডারে যে স্যান্ড সাউন্ডস আসতে গেলে যে হুন্ডার অবধি লাস্ট একটা আসার সময় দেখবে পেট্রোল পাম্প পড়ছে। ঠিক ওটা কি যেন কি নর্থ কি ছিল বললো, কি ছিল? এদিক দিয়ে ওরা ঘুরিয়ে নিয়ে যায় নাকি? হাট, এদিকে না, 300 meters, turn right. জিজ্ঞাসা করো। যেটা বলছিলাম যে এখানে হুন্ডারের এই আগে তো টুকটুকের রাস্তা আছে, হয়তো টুকটুকের রাস্তা ভালো হবে, বাট আমরা প্রথমে ঠিক করলাম যে আমরা গেস্ট হাউসে আছি, তো ওই কেয়ারটেকার দাদা বললো যে এখানে থেকে ওই টুকটুকে পাকিস্তানের বর্ডার দেখে যেতে, বাট রাস্তা এত খারাপ আমার আর থাকার ইচ্ছে নেই। তো আমরা কালকে সকালেই এখান থেকে প্যাংগংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব, তাই তো প্যাংগংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমরা নিচ দিয়ে এলে রাস্তা হ্যাঁ, ভালো পেতাম। যেটা বলার দুটো রাস্তা আছে, উপর দিয়ে এসেতেই গন্ডগোল আছে। দুটো রাস্তা আছে। নিচ দিয়ে একটা বাদিক দিয়ে রাস্তা গেছে, গুগলে দেখবেন একটা বাদিক দিয়ে রাস্তা দেখাচ্ছে, সেই রাস্তা দিয়ে ঢুকবেন, তাড়াতাড়িও হবে এবং রাস্তাটা বেটার হবে। আর যদি আপনি উপর দিয়ে আসেন, হয়তো আজ 2 বছর পর রাস্তা ঠিকও হয়ে যেতে পারে, কারণ রাস্তার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কিন্তু এই 6 মাসের মধ্যে এলে কিন্তু এই রাস্তা ধরে আসবেন না। রাস্তা ভীষণ খারাপ। আমরা ওই পাহাড়ের উপর ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে এসেছি, হ্যাঁ, পাহাড়ের ওই সামনে দিয়ে। এখানে কিন্তু অনেক টেন্ট দেওয়া ইয়ে আছে, স্কাই ক্যাম্প আছে। নিচ দিয়ে আসলে আমাদের অর্ধেক রাস্তা। হ্যাঁ, 6 কিলোমিটার হতো, উপর দিয়ে আসাতে 13 কিলোমিটার দেখালো, 13 না 15 কিলোমিটার দেখালো। হর্ন দাও, আর স্পিডে দিও না, মেয়ে 3টে রিল বানাচ্ছে। তো আর উপর দিয়ে ওই যে রাস্তাটা দেখাচ্ছে না, ভীষণ ভয়ঙ্কর খারাপ। এইখান দিয়ে ওটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আমরা এখন যাব, ওই রাস্তাটা ধরে আসবেন, আসাও যায় যাওয়াও যায়। তো এখানকার যে লোকাল আছে না, তারা আমাদের বললো যে এই নিচের রাস্তা দিয়ে যান, মাচ বেটার, উপরের ওই রাস্তা থেকে মাচ বেটার। আমরা জিপিএস দেওয়ার সময় এক্সাম্পল করছি। এই জায়গাটার নামটা অ্যাকচুয়ালি আমারও না এক্স্যাক্ট, তখন আমি ডিজার্ট বলে অনেকেরই বলেছে, আমি সেটাই শুনেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে হুন্ডার স্যান্ড সাউন্ডস। হুন্ডার বাড়িতে দেখি চেপো না, কারণ জায়গা নেই, ওনাকে আমি কাছে দেখলাম। হুন্ডার স্যান্ড সাউন্ডস। উপরের যে রাস্তাটা দেখলেন, মানে আমি দেখাইনি তখন, কারণ আমার রাস্তা দেখতে হয়, হ্যাঁ, রাস্তা আমি রাস্তা অবজার্ভ করি, দেখলে সুবিধা হয়। তো তখন আমি এই ব্লগটা করতে পারিনি। রাস্তার কন্ডিশন এর থেকেও ভয়ঙ্কর খারাপ ছিল, বলো, এর থেকেও ভয়ঙ্কর খারাপ। কোথা দিয়ে যাবো রে ভাই, ওকে সাইড দাও। এত হর্ন দেয় না, দেখো কিভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছে টোটো গাড়ি। ও বাবা, দিদিটা দেখছো কেমন? এপাশে ওই পাহাড়ের বিভিন্ন রকম খেলা, রকেটের মতন যাচ্ছে। রকেট, ওরম ভাবে গাড়ি নিয়ে যায় না। দেখি লাগে टुक नहीं जाएंगे। मतलब ऐसा देखने के लिए कुछ नहीं है, बस अप्रैल मंथ में ना एप्रिकॉट ब्लॉसम पता है ना, वो ट्री वो बहुत फूलता है उस टाइम पे, तब बहुत जाते हैं। हाँ, अप्रैल मास में आप घंटे हम 2003 लगता है। अब गोवा तो बहुत अंगीन करके कुछ नहीं है। बहुत बार मैं भी दो आपको तीन तो ये बात ठीक बोला, जे कुछ नहीं देखना। मुझे तो नेचुरल व्यू बहुत अच्छा लगता है। नहीं, अभी मैं देखो यहाँ पे घूमने के लिए कुछ है क्या? कुछ अभी नहीं है। इनको रोड आपको ट्रिप सिर्फ पसंद सीनरी है। है, सीनरी के अलावा कुछ नहीं मिलता है। इनको रोड ट्रिप पसंद है। এখানে হুন্ডার স্যান্ড সাউন্ডে চলে এসেছি। রাস্তা তো ওই দিকের রাস্তাটা ভীষণ খারাপ, আগেই বললাম। এখান দিয়ে আরেকটা রাস্তা গেছে নিচ দিয়ে,
সেটাই যাওয়ার সময় ধরবো। এখানে সেই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয়। আর ওই সামনে উটগুলো একটু অন্য টাইপের, একটু কুচোওয়ালা উট, একটু ব্ল্যাক কালারের, রাজস্থানের ঠিক উটের মতো নয়। বেশ ভালো। ওই দিকটা মরুভূমি, আমরা এইখানে কিন্তু ওই প্রায় সমতলের মতোই মাটি, কিন্তু ওই দিকটা প্রকৃতির কি নিয়ম না, ওই পাশটা পুরো মরুভূমি আর এই পাশটা মাটি। চলুন ওদিকটা যাওয়া যাক। ও বলা হয়নি, এদিকটা হচ্ছে কার পার্কিং জোন আছে, হ্যাঁ ভিতরে। বাহ, গুড। বাহ, 100 টাকায় 5টা তীর ছুটতে দেবে। বাহ। মাঝখানে হচ্ছে না, মাঝখানটা দেখে মাঝখানের ইয়েলো সাইনটা খেয়াল করো, ইয়েলো কালারটা। ইয়েলো সাইন। হয়নি। একা একা করো দেখি, একটা একা একা করো দেখি। করো কি একা একা পাবে? লাস্ট টাইম করো একা। নো, ঠিক আছে। এইরকম অ্যাক্টিভিটি লাইন দিয়ে আছে পর পর পর। এখানে পাহাড়টা ঠিক স্লেট কালার, চতুর্দিকে খালি বাঙালি বলছে এইটা বইটা, চতুর্দিকে বাঙালির আওয়াজ। আমি তো ভেবেছিলাম এবার হয়তো বাঙালি কম আসতে পারবে, কিন্তু না, প্রচুর টুরিস্ট কিন্তু কলকাতার। এই উটের পিঠে উঠতে গেলে পার পার্সন 500 টাকা করে লাগবে। বার্গেনিং করলে কাজ হবে কিনা জানি না। কিছু করে না। ওই উঠে বসে, বসার পরে উঠতে হয়। উটের পেছনে উঠবি না। फर्स्ट टाइम आया काश्मीर फर्स्ट टाइम है। तो श्रीनगर रुके थे आप? श्रीनगर रुका। देखा था আসো, তোমাকে গেঞ্জি গায়ে দিয়ে দিচ্ছি না, আসো। হয়ে গেছে, ওকে জল খাইয়ে দাও না গো। তো এই জায়গাটা হচ্ছে সমতল, মানে, আর ওই জায়গাটা হচ্ছে রিসর্ট। ওই দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে কিন্তু ঘাস আছে কিন্তু ওখানে ঘাস নেই, এটা কিন্তু ন্যাচারাল। আর গুগলে দেখছিলাম যে ভিউটা ঠিক এইরকম, আর এরকম ভিউ। আর গুগলে দেখছিলাম মানে শীতলতম মরুভূমি বলতে একমাত্র এই হুন্ডারি, লাদাখের হুন্ডারি। তো আমরা আর উঠের পিঠে উঠলাম না, আর কার রাইডিংগুলো বন্ধ হয়ে গেছে। এই তো আমরা এবার এখান থেকে রওনা দিলাম। ভালো বেশ, এখানে ওদের যারা এখানে লোকাল, এখানে কিন্তু 6 মাস পর কেউ আসতে পারে না, কেউ নয়। মানে ওই যে আসার রাস্তাটা, ওই মাথার যে বরফগুলো দেখতে পাচ্ছ কিনা জানি না, যে রাস্তা দিয়ে আমরা এলাম, পুরো বাড়ির ওপরে ছাদে, আমরা যে হোমস্টেতে মানে গেস্ট হাউসে উঠেছি, সেই গেস্ট হাউসের দাদা এবং দিদি দুজনেই বললেন পুরো বাড়ি বরফের নিচে থাকে। তো মানুষ আসবে কী করে? ওদের এই 6 মাসই মানে রুজি রোজগার, অন্য কাজ করে হয়তো 6 মাস পর। এখানে এরকম প্রচুর স্টল আছে যে গাড়িতে করে নিয়ে আসে, আর এরকম গাড়ির পেছনে স্টলে বিক্রি করে। যেখানে একটা নদীর মতো আছে, প্রচুর বাইকার এসছে। আমরা এখন ব্যাংগং দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি।